বনু ইসরাইলের একটি সম্প্রদায় বাস করত সমুদ্রের তীরে। মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে একজন নবীকে পাঠাইলেন। সেই নবী হল হযরতে দাউদ আলাইহিস সালাম। বনু ইসরাইলের ওই সম্প্রদায়টির মূল জীবিকা অর্জনের মাধ্যম ছিল সমুদ্র থেকে মাছ ধরা। তারা যেহেতু সমুদ্রের পাশের মধ্যেই বসবাস করত, তাই তারা সমুদ্রের মাছ ধরে জীবিকা অর্জন করত। হযরতে দাউদ আলাইহিস সালাম এই সম্প্রদায়ের কাছে আসার পরে সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ডাকলেন, সম্প্রদায়কে আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বান জানালেন এবং সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানার জন্য বললেন। আর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী এই সম্প্রদায়ের জন্য শনিবার ছিল তাদের সাপ্তাহিক দিন, শনিবার ছিল তাদের পবিত্র দিন এবং তাদের ইবাদতের মূল দিন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শনিবারের দিন তাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা শনিবারের দিন মাছ ধরো না। অন্য সমস্ত দিনের মধ্যে তোমরা মাছ ধরতে পারো, কিন্তু একমাত্র শনিবারের দিন মাছ ধরা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে। দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে এই আদেশ আসার পরে বনু ইসরাইলের সেই সম্প্রদায় চিন্তা করতে শুরু করলেন, তারা নবীর আদেশ মেনে শনিবারের দিন মাছ ধরবে কি ধরবে না। এদিকে তাদের মাছ ধরার অবস্থা এরকম ছিল যে শনিবার ব্যতি রেখে অন্যান্য দিনগুলোর মধ্যে মাছ ধরা খুবই কষ্টকর ছিল। যদিও অন্যান্য দিনের মধ্যে মাছ ধরা যেত, তবুও শনিবারের দিন যেরকম মাছ ধরা যেত সেই রকম কিন্তু অন্যান্য দিনের মধ্যে মাছ ধরা পড়তো না। এদিকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষাও ছিল যে শনিবারের দিন তারা মাছ ধরবে কি ধরবে না। এই জন্য শনিবারের দিন মাছগুলো উপকূলের মধ্যে এসে, নদীর তীরের মধ্যে এসে বেশি বেশি করে ভিড় করত। আর শনিবারের দিন মনে হইতো যে তারা হয়তো বেশি মাছ ধরতে পারবে। এইভাবে এই সম্প্রদায়টি আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে পড়ে গেল। এই সম্প্রদায়ের মধ্যে কথাবার্তা শুরু হইল। সম্প্রদায়ের বিভিন্ন লোক বলে উঠল, যখন নবীর পক্ষ থেকে আদেশ চলে এসেছে যে শনিবারের দিন মাছ ধরা যাবে না, তখন আমরা মাছ ধরব না। তার সঙ্গে ওই সমস্ত লোক যারা শনিবারের দিন মাছ ধরার জন্য ইরাদা করেছিল তাদেরকেও নিষেধ করে দিল যে তোমরাও শনিবারের দিন মাছ ধরো না, কেননা আল্লাহ রব্বুল আলামিন শনিবারের দিন মাছ ধরাকে নিষিদ্ধ করেছেন। আর একদল লোক চিন্তা করতে লাগলো, যদি আমরা শনিবারের দিন মাছ না ধরি তাহলে অন্যান্য দিনগুলোর মধ্যে যেহেতু মাছ ধরা খুবই কষ্টকর, তাহলে হয়তো মনে হয় আমাদের মাছ ধরার ব্যবসার মধ্যে কমতি হবে। এই জন্য তারা বিভিন্ন চিন্তা ফিকির করে অবশেষে সিদ্ধান্ত করলো যে না, আমরা নবীর আদেশ মানব না, আমরা শনিবারের দিনও মাছ ধরব। এইভাবে বনু ইসরাইলের এই সম্প্রদায়ের মাঝখানে বিতর্ক শুরু হয়ে যায়। বিতর্ক আস্তে আস্তে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে যে সমস্ত লোক আল্লাহর রসুল হযরতে দাউদ আলাইহিস সালামের আদেশকে মেনে শনিবারের দিন মাছ ধরা থেকে বিরত থাকে, তারা ওই সমস্ত লোকের থেকে আলাদা হয়ে যায় যে সমস্ত লোক শনিবারের দিনও মাছ ধরতে ইচ্ছুক ছিল। অবশেষে যারা আল্লাহর রসুলের হুকুম মেনে মাছ ধরা বন্ধ করেছে, তারা ওই সমস্ত লোকের থেকে একেবারেই সম্পর্ক ছিন্ন করে, এমনকি এমনই সম্পর্ক ছিন্ন করে যে তারা তাদের বাসস্থান পর্যন্ত আলাদা করে ফেলে। এখন ওই সম্প্রদায়, যে সম্প্রদায়ের কাছে হযরতে দাউদ আলাইহিস সালাম এসেছিলেন, ওই সম্প্রদায় দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক ভাগ আলাদা এলাকার মধ্যে থাকে আর এক ভাগ ওদের থেকে একটু দূরের মধ্যে বসবাস করতে শুরু করেছে। এরপরে যে সমস্ত লোক শনিবারের দিন মাছ ধরার মধ্যে পীড়াপিড়ি করতেছিল, তারাও আস্তে আস্তে চিন্তা করতে লাগলো যে আমাদের থেকে যারা ভালো মানুষ ছিল, যারা নবী এবং রসুলদের কথা মেনে চলে, আল্লাহর হুকুম এবং আদেশকে মেনে চলে, তারা তো আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছে। এইভাবে চিন্তা করতে করতে ওই সম্প্রদায় চিন্তা করলো যে আমাদেরও কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাই ওই সমস্ত লোক যারা আল্লাহর রসুলের কথা মানতে রাজি ছিল না, তারা একটা পরিকল্পনা তৈরি করলো যে ঠিক আছে, আমরা শনিবারের দিন মাছ ধরব না,
কিন্তু শনিবারের দিন তো আমরা মাছ ধরার জন্য ফাঁদ পাততে পারি। তাই তারা অবশেষে চিন্তা করে শনিবারের দিন মাছ ধরবে না বলে শনিবারের দিন মাছ ধরার জন্য ফাঁদ তৈরি করলো। তারা নদীর তীর থেকে অনেক দূর পর্যন্ত খাল কেটে নিয়ে আসতে শুরু করলো এবং যেহেতু শনিবারের দিন মাছগুলো বেশি নদীর তীরের মধ্যে সমাগম হইত এবং মাছগুলো বেশি করে নদীর তীরের মধ্যে আসতো, তাই তারা নদীর তীর থেকে অনেক দূর পর্যন্ত অনেকগুলো খাল কেটে রেখেছিল, যাতে করে মাছগুলো শনিবারের দিন ওই খাল দিয়ে এসে অনেক দূর পর্যন্ত চলে আসে আর এরা পরে শনিবারের দিন ওই খালের মুখ আটকে রাখত, যাতে করে শনিবারের দিন আসা মাছগুলো আবার মুখ আটকে রাখার কারণে সমুদ্রের মধ্যে ফিরে যেতে না পায়। এবং এইভাবে তারা শনিবারের দিন মাছ শিকার না করে মাছকে আটকে রাখে এবং রবিবারের দিন তারা ওই সমস্ত মাছকে শিকার করে। এদিকে আল্লাহ রব্বুল আলামিন এদের এই কুমন্ত্রণাকে অপছন্দ করেন। অবশেষে আল্লাহ রব্বুল আলামিনের আযাব তাদের কাছে চলে আসে এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তারা যখন মাছ ধরতে গিয়েছিল সেই সময়ে আল্লাহর হুকুমে সেই লোকগুলোর রূপ পরিবর্তন হয়ে বানর হয়ে যায়। সেই সম্প্রদায়ের যারা যুবক ছিল তারা বান্দরে পরিণত হয়ে যায় এবং যারা বৃদ্ধ ছিল তারা শূকরে পরিণত হয়ে যায়। এটা ছিল মহান আল্লাহ রব্বুল আলামিনের আযাব। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করার কারণে ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন মানুষ থেকে বান্দরে রূপান্তরিত করে দিয়েছে। এই লোকগুলো বান্দরে রূপান্তরিত হওয়ার পর তারা কিন্তু তখনই মারা যায়নি, বরং তাদের যদিও চেহারাগুলো বান্দরের মতন হয়ে গিয়েছে, কিন্তু তারা তখনও নিজের বাড়িঘর চিনতে পেত এবং নিজের যে আত্মীয় স্বজন ছিল ওদেরকেও তারা চিনতে পেত। তাই তারা বাড়ির মধ্যে ওই বান্দর হয়ে চলে আসে। অপরদিকে এই সম্প্রদায়ের লোক যারা নিজের বাড়িঘর আলাদা করেছে, যারা আল্লাহর রসুল দাউদ আলাইহিস সালামের আদেশকে মেনে নিয়েছে, তারা একদিন দেখতে পেল যে তাদের পাশের গ্রাম থেকে একেবারে নিস্তব্ধতা, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। তাই তারা আস্তে আস্তে যখন ওই গ্রামের মধ্যে পৌঁছালো, তখন যাওয়ার পর দেখতেছে বড়ই একটি আজব ঘটনা, বড়ই হৃদয় বিদারক ঘটনা। তাদের অন্তর কেঁপে উঠল এই ঘটনা দেখে। তারা দেখতে পাচ্ছে যে ওই গ্রামের সমস্ত লোক বান্দর এবং শূকরে পরিণত হয়ে গিয়েছে। যখন এই গ্রামের লোকেরা ওই গ্রামের মধ্যে এই দৃশ্য গিয়ে দেখতে পারেন, তখন ওই বান্দর এবং শূকরগুলো তাদের আত্মীয় স্বজনকে চিনতে পারে এবং তারা এদের কাছে এসে, বান্দর রূপে এদের কাছে এসে চোখের অশ্রু ফেলতে লাগে এবং কান্না করতে শুরু করে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তার রসুল এবং তার নিজের আদেশকে অমান্য করার কারণে এই সম্প্রদায়কে বান্দর এবং শূকরে পরিণত করে দিয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের আমরা অনেক হুকুম অমান্য করি। যদি আল্লাহ রব্বুল আলামিন চান আমরা রাত্রিবেলা ঘুমিয়ে থাকব, আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরও রূপকে পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়ালু, আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়াবান। তিনি আমাদের সমস্ত নাফরমানিকে সহ্য করেন এবং আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে এরকম কোনো আযাব পাঠিয়ে দেন না আমাদের উপরে। এটা আল্লাহ রব্বুল আলামিনের বিশাল বড় দয়া। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের আমরা সর্বসময় হুকুম মানার চেষ্টা করব। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওই সম্প্রদায়ের যুবকরা বান্দরে এবং বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে গিয়েছিল এবং রূপান্তরিত বান্দররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু বিসর্জন করত। হাদিসের মধ্যে এসেছে, জৈনিক সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুগের বানর এবং শূকরগুলো কি সেই রূপান্তরিত ইহুদি সম্প্রদায়ের, যারা হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার মধ্যে আযাবের মধ্যে রূপান্তরিত হয়ে গিয়েছিল? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন অথবা তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, তখন তিনি তাদের অবশিষ্ট বংশধর রাখেন না। অর্থাৎ যে সমস্ত লোক বানর এবং শূকরে পরিণত হয়েছিল তারা কিন্তু দুনিয়াতে বেঁচে ছিল না।
বরং হযরতে দাউদ আলাইহিস সালামের জামানারও পূর্ব থেকে বানর এবং শূকর এই পৃথিবীতে ছিল। সুতরাং বর্তমান বানরদের সাথে রূপান্তরিত বানর এবং শূকরের কোনো সম্পর্ক নেই। এই জন্য এই ধারণা করাটাও বিশাল বড় একটা ভুল হবে যে মানুষ কোনো এক সময়ে বানরের বংশধর ছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ৬৫ নম্বর আয়াতে বলেছেন, আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনের একটি স্মরণীয় ঘটনা। দাউদ আলাইহিস সালাম এক সময় বাদশাহ হয়েছিলেন। সেই সময়ের ঘটনা, একদা দুইজন লোক হযরতে দাউদ আলাইহিস সালামের নিকটে একটি বিষয়ে মীমাংসার জন্য আসে। ওই দুইজনের মধ্যে একজন ছিল ছাগল পালের মালিক এবং অন্যজন ছিল শস্য ক্ষেতের মালিক। শস্য ক্ষেতের মালিক ছাগল পালের মালিকের নিকট দাবি পেশ করল যে, হে বাদশাহ দাউদ, এই ছাগল পালের মালিকের ছাগল এসে রাত্রিবেলা আমার ক্ষেতের মধ্যে চড়াও করে সম্পূর্ণ ফসলকে নষ্ট করে দিয়েছে। আমি আমার শস্য ক্ষেতের জরিমানা চাই। দাউদ আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন যে তার শস্য ক্ষেতের জরিমানা কি দেওয়া যায়। পরে দাউদ আলাইহিস সালাম শস্য ক্ষেতের মূল্য নির্ণয় করলেন এবং এদিকে ছাগলের মূল্য নির্ণয় করলেন। দাউদ আলাইহিস সালাম দেখলেন যে শস্য ক্ষেতের যতটুকু মূল্য হয় ছাগল পালেরও তাই মূল্য হয়। তাই দাউদ আলাইহিস সালাম মীমাংসা করে দিলেন যে শস্য ক্ষেতের বদলে ছাগল পালকে শস্য ক্ষেতের মালিককে দিয়ে দেওয়া যাক। এই ফয়সালার পরে ছাগলের পালটিকে শস্য ক্ষেতের মালিককে দিয়ে দেওয়া হয়। যখন ছাগল পালের মালিক এবং শস্য ক্ষেতের মালিক দুজনেই বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবার থেকে বার হতে শুরু করে, তখন দরজার মধ্যে গিয়ে দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। সুলাইমান আলাইহিস সালাম তাদের কাছে বিষয়টি জানতে চান। পরে এই দুই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত কিছু খুলে বলে। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম তখন শিশু ছিল। তখনই দাউদ আলাইহিস সালাম অর্থাৎ তার পিতার কাছে এসে বলেন, হে আমার আব্বাজান, যদি এই বিচারের আমি বিচারক হইতাম তাহলে আমার কিন্তু রায় ভিন্ন হইত। আমি এমন বিচার করতাম যে ছাগল পালের মালিকেরও কোনো ক্ষতি হইত না এবং শস্য ক্ষেতের মালিকেরও কোনো ক্ষতি হইত না। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তোমার বিচার কি হইত? তখন সুলাইমান আলাইহিস সালাম বলেছিল যে আমি এই বিচার করতাম যে বর্তমানে যে ছাগল পালটি রয়েছে এই ছাগল পালটি শস্য ক্ষেতের মালিককে দিয়ে দেওয়া হোক এবং শস্য ক্ষেতটি ছাগল পালের মালিককে দিয়ে দেওয়া হোক। শস্য ক্ষেতের মালিক ছাগলের পাল থেকে যাহা কিছু উপকার হয় এবং যাহা কিছু ফায়দা হয় সেগুলো সেখান থেকে নিতে থাকুক, অর্থাৎ ছাগল পাল থেকে যে দুধ হইত সেই দুধগুলো শস্য ক্ষেতের মালিক বর্তমানে সেগুলো থেকে উপকার নেব, আর ছাগল পালের মালিক ওই শস্য ক্ষেতটার মধ্যে আবার শস্য উৎপাদন করুক। যতদিন পর্যন্ত শস্য ওই বরাবর হবে না যে বরাবরে সে ছাগল খেয়েছে, ততদিন পর্যন্ত ছাগল পালের মালিক শস্য ক্ষেতটিকে ভালো করে দেখাশোনা করুক এবং তাকে বড় করতে থাকুক। যখন শস্য ক্ষেতটি বড় হয়ে যাবে তখন ছাগল পালের মালিক ওই শস্য ক্ষেতকে শস্য ক্ষেতের মালিককে ফিরিয়ে দেবে এবং তখন ওই শস্য ক্ষেতের মালিক ছাগল পালটিকে ছাগল পালের মালিকের কাছে ফিরিয়ে দেবে। এই ফয়সালা করার পর না ছাগল পালের মালিকের কোনো ক্ষতি হবে না শস্য ক্ষেতের মালিকের কোনো ক্ষতি হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম পুত্র সুলাইমান আলাইহিস সালামের এইরকম সুন্দর ফয়সালা শুনে নিজের ফয়সালাকে পরিবর্তন করে দাউদ আলাইহিস সালাম নিজের ফয়সালাকে পরিবর্তন করে সুলাইমান আলাইহিস সালামের ফয়সালার উপরে ফয়সালা দিয়ে দেন এবং সুলাইমান আলাইহিস সালামের ফয়সালা অনুযায়ী ওদেরকে ছাগল দিয়ে দেওয়া হয়। এই ঘটনাটাকেই মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৮ থেকে ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্য ক্ষেত সম্পর্কে বিচার করেছিল,
আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মুকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। এই ঘটনার মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম দুজনেরই রায় সঠিক ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ আলাইহিস সালাম স্বীয় পুত্রের দেওয়া পরামর্শকেই কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন। আর সে কারণেই আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বললেন যে আমরা উভয়কে জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বের যে বিচার করেছিল সেটাকে বাতিল করে নতুন রায় প্রদান করতে পারে। হযরতে দাউদ আলাইহিস সালামের যুবককালের একটি ঘটনা। তখন দাউদ আলাইহিস সালাম কোনো বাদশাহ ছিল না, তিনি ছিলেন শুধুমাত্র একজন সাধারণ যুবক। সেই সময়ে বনু ইসরাইলের বাদশাহ ছিল তালুত নামের একজন ব্যক্তি। তখন বনু ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন নবী ছিলেন, তিনি ছিলেন শামুবিল আলাইহিস সালাম। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় বনু ইসরাইলের জন্য যে তালুতের নেতৃত্বে ফিলিস্তিনের মধ্যে আমালিকা নামের একটি বংশ, যারা ফিলিস্তিনে রাজত্ব করছে, তাদের সঙ্গে বনু ইসরাইলের যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। এই তালুত নামের বাদশার নেতৃত্বে বনু ইসরাইলরা ফিলিস্তিনে রাজত্ব করা বিশাল বড় শক্তিশালী আমালিকা বংশের সম্রাট জালুতের সঙ্গে লড়াই করতে ঘর থেকে বার হইল। তালুত বনু ইসরাইলদেরকে নিয়ে চলতে শুরু করলেন ফিলিস্তিনের দিকে। চলতে চলতে সামনে একটা নদী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বনু ইসরাইলদেরকে পরীক্ষা করার জন্য। তালুত বাদশাহ সমস্ত বনু ইসরাইলের সৈনিকদের বলে দিল যে তোমরা যারা এই নদী থেকে পানি পান করবে তারা আমাদের এই জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু যারা শুধুমাত্র হাতের এক আঞ্জুল পানি পান করবে তারা আমাদের সঙ্গে থাকতে পারবে, এর থেকে বেশি পানি পান করা যাবে না। এরপরে বনু ইসরাইলের এই বিশাল বড় একটি সেনাবাহিনী দল ওই নদীর মধ্যে নেমে পড়ল। কিন্তু আশ্চর্য ব্যাপার, নিষিদ্ধ থাকা সত্ত্বেও বেশিরভাগ সেনাগুলো ওই নদী থেকে পেট ভর্তি করে এবং ইচ্ছামতো পানি পান করল। যখন নদীটি পার হলো তখন শুধুমাত্র 313 জন সৈনিক এমন ছিল যারা ওই নদী থেকে পানি পান করেনি, বাকি সমস্ত সৈনিক ওই নদী থেকে পানি পান করেছে। নদী থেকে পানি পান করার কারণে ওই সমস্ত সৈনিক নদীর ওই পারে গিয়ে তারা সবাই অলসতায় পড়ে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর তালুতের সঙ্গে যাওয়ার মতন সৈনিক শুধুমাত্র 313 জন ছিল। এদিকে জালুতের বিশাল বড় সৈন্য সুসজ্জিত হয়ে হাতির উপরে উঠে বিভিন্ন ধরনের সাজসজ্জ এবং তরবারি হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। প্রাচীন যুগের একটা প্রথা ছিল যে যুদ্ধর লড়াই শুরু হওয়ার আগেই এক পক্ষের সবথেকে বীরত্ববান সৈন্য যে থাকবে সে বেরিয়ে আসে এবং অন্য দিকের অমন শক্তিশালী সৈন্যকে আহ্বান জানায় যে তারা পরস্পরে লড়াই করবে। জালুতের সৈন্যের পক্ষ থেকে জালুত নিজেই বার হয়ে আসলো। সে ছিল হাতির পিঠের উপরে। এই জালুত সৈন্য থেকে বার হয়ে এসে চিৎকার করে বলতে লাগলো যে তালুত, তোমার সৈন্যের মধ্যে বা তোমার মধ্যে কে আছে যে আমার সঙ্গে লড়াই করতে পারবে, সে আমার দিকে এগিয়ে আসুক। তালুতের 313 জন সৈন্যের মধ্য থেকে সেখানে হযরতে দাউদ আলাইহিস সালামও ছিলেন। দাউদ আলাইহিস সালাম তালুতের সামনে এসে বলল, হে বাদশাহ তালুত, আমাকে আপনি অনুমতি দিন, আমি এই জালুতের সঙ্গে লড়াই করব। যেহেতু দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন যুবক ছেলে, তাই তালুত তাকে পাঠানো কোনোভাবেই অনুমতি দিতে চাইল না। কিন্তু দাউদ আলাইহিস সালাম ছিলেন বড়ই নাছর বান্দা, সে কোনোভাবেই ছাড়ছে না। বারবার পীড়াপিড়ি করার পর অবশেষে তালুত তার নিজের অস্ত্র দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে দিয়ে তাকে বিভিন্ন প্রকারে সান্ত্বনা এবং বুদ্ধি পরামর্শ দিতে শুরু করলো। অপরদিকে তালুত আগেই বলে দিয়েছিল যে বাদশাহ জালুতকে হত্যা করতে পারবে সে তালুতের রাজ দরবারের মধ্যে তার রাজত্বের মধ্যে অংশীদার হবে। এবারে দাউদ আলাইহিস সালাম বেরিয়ে পড়ল জালুতকে হত্যা করার জন্য। হযরতে দাউদ আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করার মধ্যে বড়ই উস্তাদ ছিলেন।
জালুতের তো পুরো অঙ্গ প্রত্যঙ্গ লোহার জামা কাপড় দিয়ে ঢাকা, কিন্তু চোখের মধ্যে কোনো লোহার জামা কাপড় ছিল না। দাউদ আলাইহিস সালাম দূর থেকে খুব জোর করে পাথর মেরেছিল জালুতের চোখকে লক্ষ্য করে, আর দাউদ আলাইহিস সালামের এই পাথর জালুতের চোখ দিয়ে ঢুকে তার মাথা ফেটে মগজ বার করে এনেছিল, যার কারণে দাউদ আলাইহিস সালামের পাথরের নিক্ষেপে ওই বিশাল বড় শক্তিশালী জালুত বাদশাহ হাতির পিঠ থেকে মাটির মধ্যে পড়ে গিয়েছিল। যখন জালুতের সৈন্যরা দেখতে পেল যে তার বাদশাহ হত্যা হয়ে গিয়েছে, তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। আর এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তালুতের বিজয় হয়ে যায়।